আমরা এখন আলোচনা করব নমুনা একক। নমুনা একক বা স্যাম্পেলিং ইউনিট সাধারণ সমগ্রকে কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য সাধারণ সমগ্রকে কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য সমগ্রকের যে সমস্ত একককে নমুনাভুক্ত করা হয়, সমগ্রকের যে সমস্ত একককে নমুনাভুক্ত করা হয় তাকেই নমুনা একক বলে অভিহিত করা হয়। সাধারণত সমগ্রকের কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য সমগ্রকের যে সমস্ত একককে নমুনাভুক্ত করা হয় তাকেই নমুনা একক বলে অভিহিত করা হয়। অর্থাৎ নমুনা একক হলো সমগ্রকের উপাদানসমূহ। নমুনা একক হলো সমগ্রকের উপাদানসমূহ বা বিশ্লেষণের একক সমূহ। সমগ্রকের উপাদানসমূহ বা বিশ্লেষণের একক সমূহ যারা পরস্পর বিমুক্তভাবে বিদ্যমান। নমুনা একক হলো সমগ্রকের উপাদানসমূহ বা বিশ্লেষণের একক সমূহ যারা পরস্পর বিমুক্তভাবে বিদ্যমান। নমুনা একক নমুনার একটি উপাদান। নমুনা একক নমুনার একটি উপাদান বা বহু উপাদানের সমাহার হতে পারে। নমুনা একক নমুনার একটি উপাদান বা বহু উপাদানের সমাহার হতে পারে। যেমন সামাজিক গবেষণায় কোনো গবেষক তার নিজস্ব উপজেলায় গবেষণা করলে তিনি তার নমুনা এককগুলোকে কেমনভাবে বিভক্ত করবেন সেগুলো আলোচনা করছি। সামাজিক গবেষণায় কোনো গবেষক তার নিজস্ব উপজেলায় গবেষণা করলে তিনি তার নমুনা এককগুলোকে কিভাবে বিভক্ত করবেন তা আলোচনা করছি। দেখো এখানে কি করবেন গবেষক, দেখো প্রথমে উপজেলা, প্রথম পর্যায়ের নমুনা একক বা প্রাথমিক নমুনা একক। প্রথমে আসবে উপজেলা, এটি হচ্ছে কি প্রথম পর্যায়ের নমুনা একক বা প্রাথমিক নমুনা একক। দ্বিতীয় পর্যায়ে আসবে ইউনিয়ন, এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নমুনা একক বা মাধ্যমিক নমুনা একক। দ্বিতীয় পর্যায়ের নমুনা একক বা মাধ্যমিক নমুনা একক ইউনিয়ন। তারপরে আসবে গ্রাম, তৃতীয় পর্যায়ের নমুনা একক বা চূড়ান্ত নমুনা একক। গ্রাম তৃতীয় পর্যায়ের নমুনা একক বা চূড়ান্ত নমুনা একক। তাহলে প্রথমে আসবে উপজেলা, প্রথম পর্যায়ের নমুনা একক অর্থাৎ প্রাথমিক নমুনা একক। দ্বিতীয় হচ্ছে ইউনিয়ন, দ্বিতীয় পর্যায়ের নমুনা একক অর্থাৎ মাধ্যমিক নমুনা একক। তারপরে আসবে গ্রাম, তৃতীয় পর্যায়ের নমুনা একক বা চূড়ান্ত নমুনা একক।